শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এগুলো হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের চারটা দল। এছাড়াও আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে আরও অনেক দল আছে, যেটা আপনারা জানেন, আমাকে আর ভেঙে ভেঙে বলতে হবে না। বাংলাদেশে কত দল আছে আপনারা ভালো করে জানেন। এখন এই শিয়া বা সুন্নি এই দলগুলোকে দিচ্ছে আল্লাহ দিচ্ছে। এছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে আরও চারটা দল আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই দলগুলোকে দিচ্ছে আল্লাহ দিচ্ছে না মানুষে বানাইছে? আমার তো মনে হয় মানুষে বানাইছে। আপনাদের কি মনে হয়? একটু শব্দ করে জানাবে, আল্লাহ দিছে না মানুষে বানাইছে? আল্লাহ যদি দিত তাহলে এত মত পার্থক্য, মতবিরোধ, এত হানাহানি, মারামারি, কাড়াকাড়ি থাকতো না। এখন দেখেন হানাফিরা শাফিদের মসজিদ ভাঙতেছে, শাফিরা হানাফিদের মসজিদ ভাঙতেছে। আমাদের বাংলাদেশের কথাই বলেন, এই তো কিছুদিন আগে শাফি মাযহাবের একটা মসজিদ ভেঙে ফেলেছে নারায়ণগঞ্জে। এই তো 3 দিন হয় নাই, কুমিল্লার বামনবাড়িয়াতে একটা শাফি মাযহাবের মসজিদ ভাঙিয়ে ফেলাইছে হানাফিরা। আবার হানাফিদের মসজিদও কুমিল্লাতে আমি দেখেছি আঘাত করেছে শাফি মাযহাবের লোকেরা। মানে আল্লাহ যদি এই মাযহাব দিত, ভালো করে মনে রাখবেন, তাহলে তো এত মারামারি, কাটাকাটি, হানাহানি হইতো না। আমার তো মনে হয় মাযহাবগুলা মানুষে তৈরি করছে। মাযহাবের যে ইমাম আছে ওনাদের কখন কোথায় জন্মগ্রহণ করছে আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যেগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল কি ছিল না। ডাক্তার জাকির নায়েক একবার বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাযহাবের ছিলেন, তিনি কোন মাযহাব মানতেন। তখন উপস্থিত তার সামনে যারা ছিল শ্রোতা, তারা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 4 মাযহাব ছিল না, বা শিয়া সুন্নি ছিল না। এগুলো হয়েছে সাহাবীদের মৃত্যুর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরে।